হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আমার বাড়িতে যে হাদিয়াগুলো নিয়ে এসেছেন, এই হাদিয়াগুলো আমি গ্রহণ করলাম। আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর স্পেশাল ভাবে রহমত নাজিল করতেছি। আল্লাহ নবী চিন্তা করলেন, আমার উপর রহমত নাজিল করা হবে, আমার উম্মত বঞ্চিত হবে। উম্মতে আসিকা বখশি কাকিয়া হক সে সওয়াল হর কাহা কো নাইনে মাইনে এইসি পয়গম্বর কা জওয়াব। নবী চিন্তা করলেন, আমার গুনাহগার উম্মত জমিনে আছে, কিয়ামতের ময়দান যেদিন আরম্ভ হয়ে যাবে, কাফের মুশরিক বিধর্মী যারা থাকবে তাদের মাথার মজটা টকবক টকবক করতে থাকবে, মাটি ভরে তামা হয়ে যাবে। ওই কঠিন দিনে পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। গুনাহগার মানুষ জাহান্নামে পতিত হয়ে যাবে। 30,000 বছর ফুলসাদের রাস্তা, চুলের চাইতে সেগুন হবে, ফুলের চাইতে দাঁড় হবে। গুনাহগার বান্দা তো পার হতে পারবে না। হাসরের ময়দান 50,000 বছর অবস্থান করবে, মাথার মজটা টকবক টকবক করবে। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এই টেনশনে, এই পেরেশানিতে নবীর জবান দিয়ে বের হয়ে গেল, আল্লাহ আপনার পক্ষ থেকে শান্তি নাজিল হবে। ওই শান্তি আমি নবীর উপর শুধু নয়, আমার সমস্ত অনুসারী, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে যে শান্তি, যে রহমত, যে দয়া, যে মায়া আমি নবীর উপর নাজিল করতে চেয়েছিলেন, শুধু আমি নবীর উপর না, আমার সমস্ত গুনাহগার উম্মত, আমার সমস্ত অনুসারীদের উপর আপনি নাজিল করেন। আমার আপনাকেও আল্লাহ, আল্লাহর নবী পেঁচায় দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, উম্মতে আসিকা বখশি কাকিয়া হক সে সওয়াব হর কাহা কো নাইনে মাইনে এইসি পয়গম্বর কা জওয়াব। যে নবী সব সময় উম্মতের ফিকিরে ফিকিরবান, উম্মতের টেনশনে টেনশন থাকতেন, কখনো উম্মতের টেনশন ছাড়েন নাই, সেই নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, ওই সময় আমার আপনাকে বলেন নাই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ আপনার শান্তি আমি মুহাম্মদের উপর নাজিল হোক তা নয়, আমার যত অনুসারী আছে, আমার যত উম্মত আছে সবার উপর নাজিল হয়ে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা শোনার পরে খুশি হয়ে গেলেন, আমরাও খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী আমার আপনাকে বলেন নাই, ওই নবীর সুন্নাত ছাড়া যাবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, আমার সুন্নতকে তোমরা মহব্বত করো, আমি রাসূলকে মহব্বত করা হবে। আমি রাসূলকে যারা মহব্বত করবে, জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথেই তারা থাকবে, বলুন না সুবহানাল্লাহ। আরেকখানা হাদিসের মধ্যে নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। হে আমার উম্মতেরা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একজন উম্মত জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা জান্নাতে যাবে, কারা জান্নাতে যাইতে পারবে না? নবীজি আমার বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমি রাসূলকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। আমি রাসূলের মুখালিফ যারা চলবে তারা কোশ্চেন কালেও জান্নাতে যাইতে পারবে না। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তুরা। এই জন্য আল্লাহর নবীর যদি আমি আপনি অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী আপনি বলেছেন আপনার উম্মতদেরকে, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। আপনাকে অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে। মুজারার থেকে আল্লাহ ব্যবহার করেছেন, যখন থেকে নবীর অনুসরণ শুরু করব, তখন থেকে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আমার বলেছেন, হে আমার উম্মতেরা, সাতাবতারিক উম্মতি 73 ফিরকা। আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, 73 দল হলে 72 দল যদি জাহান্নামে চলে যায়, একটি দল জান্নাতে যাবে, তারা কারা? নবীজি বললেন, মানা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি রাসূলের অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরাম অনুকরণ করবে, তারাই জান্নাতে যাবে। আমার আখলাক চরিত্র, আমার সাহাবীদের আখলাক চরিত্র অনুসরণ যারা করবে তারাই জান্নাতি। আর সাহাবাদের যারা অনুসরণ করবে না, নবীর আদর্শ যারা ফলো করবে না, তারা কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তুরা।
বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আমরা সবাই নাম শুনেছি, বহুত বড় হাকিমুল উম্মত। এমন একটা মজমা খ্রিস্টানদের চলতেছিল, বিশাল বড় মজমা, লক্ষ লক্ষ মানুষ ওই মজমার মধ্যে হাজির হয়। মিজানুর রহমান আজহারী যেরকম ওয়াজ করলো 20 লাখ 25 লাখ মানুষ জড়ো হয়ে যায়, ওরকম ইহুদি খ্রিস্টানরা পুরা বাৎসরিক একটা মজমার আয়োজন করেছিল। ওই মজমার মধ্যে লক্ষ লক্ষ খ্রিস্টান হাজির হয়েছে। ওই মজমার মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ছদ্মবেশে হাজির হয়ে গেছে। বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। আল্লাহর কি কারিশমা দেখেন, নবীর একটা উম্মত খ্রিস্টান মজমায় বসার কারণে খ্রিস্টান পাদ্রী যখন ওয়াজ করতে যাবে, আলোচনা করতে যাবে, আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিয়েছে। বিশ্ব নবীর উম্মত নিচে বসে থাকবে, খ্রিস্টান পাদ্রী ওয়াজ করবে, তা হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ জনতা খ্রিস্টান পাদ্রীর ওয়াজ শোনার জন্য চুপ হয়ে বসে আছে, কিন্তু খ্রিস্টান পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে। উনি তো বুঝতে পেরেছে কি কারিশমা, এখানে উম্মতে মুহাম্মাদি কেউ বসা আছে। বলে এই মজমার মধ্যে লক্ষ লক্ষ খ্রিস্টান আছে, এমন কি আছো মুহাম্মাদের উম্মত, দাঁড়িয়ে যাও, তোমার তো এখানে আসার অনুমতি নাই। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। আমি হলাম উম্মতে মুহাম্মাদি, আমার নাম হলো ইমাম গাজ্জালী। বলুন না সুবহানাল্লাহ। কেন তুমি এখানে এসেছো? তোমাকে এখানে আসার পারমিশন নাই। এই লক্ষ লক্ষ জনতার সামনে তোমাকে আমি 10টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন ভাই? 10টা প্রশ্ন করব। 10টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, হে ইমাম গাজ্জালী, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি উত্তর দিতে না পারো, তোমার দেহ থেকে শিরচ্ছেদ করা হবে, মাথা ফেলে দেওয়া হবে। সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু উম্মতে মুহাম্মাদি কখনো ভয় পায় না, ঠিক না বেঠিক? বলে হে খ্রিস্টান পাদ্রী, এই লক্ষ লক্ষ জনতার মাঝে আপনি আমাকে 10টা